আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কাছে কিংবা দূরে, দেশে বা বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ করে সেই কক্সবাজার, সাতক্ষীরা, গোপালগঞ্জ এবং বিভিন্ন জেলা থেকে মাঝে মধ্যে আমার ফার্মে লোকজন আসেন। তারা এখানে এসে আসলে কি জেনে যান, কি শিখে যান, কি উদ্দেশ্যেই বা তারা আসেন। পাশাপাশি অনেকেই এই ফার্ম করে সফল হয়েছেন। তারা কিভাবে সফল হলেন, কেমনে সফল হলেন, কোন এলাকার জন্য, কার জন্য আসলে কোন ধরনের গরু লালন পালন করা আসলে পসিবল এবং কার জন্য কোনটা করলে আসলে তারা সফল হতে পারবে, সবিস্তারিত ভিডিওগুলোতে থাকে। তো আশা করছি আজকের ভিডিওটি আপনারা পুরোটা মনোযোগ সহকারে দেখবেন, কারণ আমরা সবসময়ের জন্য চেষ্টা করি ভালো কিছু তথ্য, ভালো কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার জন্য, কার জন্য কোন ধরনের লালন পালন করা উপযোগী। কারণ যেহেতু আপনারা জানেন যে আমি দীর্ঘ প্রায় 2 দশক অর্থাৎ 20 বছরের উপরের অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ, যদিও আমার এটা অহংকার নয় আলহামদুলিল্লাহ। তো তারা এসে এখানে কী ধরনের উপকৃত হন, কী ধরনের তাদের অভিব্যক্তি ব্যক্ত করেন, আশা করছি ভিডিওগুলো যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন, বিশেষ করে আজকের ভিডিওটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনারা কার জন্য আসলে কোন ধরনের গরু লালন পালন করা উপযোগী এবং পসিবল এবং লাভজনক হবে পুরো বিষয়গুলো জানতে পারবেন। তো চলুন তাদের সাক্ষাৎকার নেই এবং তাদের সাথে বিষয়ে কিছু কথা বলি। হ্যাঁ ভাই, আপনি কোথা থেকে আসছেন যদি একটু? আমার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ। গোপালগঞ্জ? গোপালগঞ্জ থেকে আমি আসছি। জি জি, গোপালগঞ্জ জেলা কোথায়, কোন থানায় বাসা ভাই? গোপালগঞ্জ থানা আছে কাশিয়ানি। কাশিয়ানি? হ্যাঁ কাশিয়ানি। আচ্ছা, কতদিন থেকে আমাদের ফার্মের সাথে আপনি রিলেটেড বা আমাদের ফার্ম থেকে খাবার নিয়ে গরু মোটাতাজাকরণ করছেন? আমি হচ্ছে 2 বছর ধরে। 2 বছর আমি থেকে? দীর্ঘ 16 বছর 4 মাস বিদেশ ছিলাম কুয়েতে। কুয়েতে? আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি জি। ওখান থেকে আপনার ভিডিও দেখছি বিদেশ থেকেই। আচ্ছা, পরে আমি আলহামদুলিল্লাহ পরে বাড়ি এসেই করে তারপরে আপনার কাছ থেকে খাবার নেই নিয়ে আলহামদুলিল্লাহ আমি হচ্ছে বাছুর গাভী কিনি। আচ্ছা আচ্ছা। তো দেখা যাচ্ছে আমি 1 লাখ টাকা কিনে বাছুর বেশি দেওয়া আছে 70,000 75,000। আপনি গাভী বাছুর এভাবে কেনেন দুইটাই? দুইটাই, মানে মা বাচ্চা একসঙ্গে কেনেন? আচ্ছা, মা বাচ্চা একসাথে কেনার পরে পরে বাছুর আলাদা বিক্রি করে দেয়। আচ্ছা। আর গরু 1 মাস পরে আলাদা বিক্রি করে। ও আচ্ছা, এতে আপনার মোটামুটি কতদিন লালন পালন করতে হয়? বাছুর ধরেন 3 মাস, 3 মাস পরে। আচ্ছা আচ্ছা। আর গাই দেশে আরো 1.5 মাস বেশি রাখতে হয়। 4 মাস বা 5 মাস। হ্যাঁ, এতে আপনার কাছে লাভজনক বেশি মনে হচ্ছে? এতে বেশি মনে হচ্ছে। মানে আপনার ধারণা অনুযায়ী আমার আপনার কাছে অনুমান একটা করে থেকে 40, 45, 50,000 টাকা থাকে। জি জি, যেখানে আমরা হয়তো 15,000 20,000 টাকা করি, সেই আপনার কাছে আমি করোনা ঈদের 2.5 মাস পালছি, 42,000 টাকা কিনছি। জি, 1 লক্ষ টাকা বিক্রি করছি, সেটা আমি কুরবানি দিছি। ও আচ্ছা 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 আচ্ছা। তারপর আপনার ভিডিও মাল তো নিচ্ছি, এখন এই জন্য আপনারই করতেছি। মানে তাহলে এই যে আসার পিছনে মূল উদ্দেশ্যটা কি? ঈদের একটা ছুটি, এখন ধরেন যে আমাদের ফার্মে দেখেন গরু নাই, আপনি দেখছেন যে আমাদের সব গরু কিন্তু বিক্রি শেষ। এগুলো আমরা ইদানিং কিনেছি বিধায়, তাছাড়া আমাদের ফার্মে কিন্তু গরু নাই বললেই চলে আর কি। গরু একবারে শেড ফাঁকা এক কথায়। হ্যাঁ, শেড ফাঁকা। হ্যাঁ, এই সময় একটা আসা মূলত। তাহলে মূল উদ্দেশ্যটা কি? মূলত আসার মূল উদ্দেশ্য আপনার সাথে দেখা করা, খাবার নিচ্ছি, বাসাতে দেখা করবো। আচ্ছা আচ্ছা, আরো একটু খাবার বড় করার জন্য ফার্ম বাড়ানোর চিন্তা ভাবনা আছে। আমার কথা আমি বিদেশ থাকতে মাসে 1 লক্ষ টাকা কামাইছি। জি জি জি, দেশেও যাতে 1 লক্ষ টাকা কামাতে পারে। এখন আলহামদুলিল্লাহ 40-45,000 টাকা আসতেছে, কিন্তু যাতে আরো বড় আকারে ভালোভাবে করতে পারেন এই টার্গেট নিয়ে মূলত আসা, সরাসরি এসে কথা বলা। আর একটা উদ্দেশ্য কি, আমার বিদেশ আমার বন্ধুরা আছে বুঝছেন। আচ্ছা আচ্ছা, এরাও খামার করতে চাচ্ছে, আমার ভিডিও তারাও দেখুক, তারা জানে আমি কিরকম বুঝছেন। আচ্ছা আচ্ছা, আমি ওই মিথ্যের আমি কখনো পরিচয় দেই না, ওরা দেখলে পরে বুঝবে না আমার ভাই। আপনি তো কোরআনের হাফেজও একজন। আমি হাফেজ, ঢাকা 52 মাস আমি শিক্ষকতা করছি। ও আচ্ছা আচ্ছা, বিদেশে। আলহামদুলিল্লাহ। ওর নাম মোহাম্মদ আইব হোসেন, সাতক্ষীরা জেলা থেকে আসি, দেবাটা থানা। সাতক্ষীরা জেলা, দেবাটা থানা থেকে? জি। এই যে এত রাস্তা, কোথায় নীলফামারী আর কোথায় সাতক্ষীরা, তাই না? এত কষ্ট করে আসার কারণটা কি? কারণটা হচ্ছে কি, আপনার ভিডিও অনেক আগের থেকে আমি দেখি। ভিডিও তো আমার প্রায় 1 মাস 1.5 মাস থেকে দেওয়া বন্ধ। তবু আমরা তো আপনার চ্যানেলে খোঁজাখুঁজি করি, কিন্তু আপনাকে পাই না। এর জন্য মনে করলাম যে আপনার সাথে একটু দেখা করা উচিত, যে হচ্ছে গাভী পালন করা, ফ্যাটারিং এর দিক থেকে আপনার কাছে কিছু জানা যাবে। এই জন্য আসছি, আপনার সাথে সাক্ষাৎ হলো, তারপর আপনার কাছে অনেক কিছু পরামর্শ নিলাম। শুধুর সাতক্ষীরা থেকে নির্ভর এই উদ্দেশ্যে আসা না অন্য কোনো উদ্দেশ্য ছিল? না, অনলি আপনার সাথে দেখা করা, শুধুমাত্র আমার সাথে দেখা করার উদ্দেশ্যই। হ্যাঁ, আর গাভী গরুগুলো মোটা তাজা করার জন্য, কিভাবে রিজেক্ট গাভী যেগুলো, হ্যাঁ রিজেক্ট গাভীগুলো কিভাবে মোটা তাজা করার জন্য করা যায়। হ্যাঁ, আপনি কি কিছু করেন বাসায়, না শুধু ফার্ম করবেন বাসায় যাওয়ার পরে? না না, আমার ছোট করে একটা মুদিখানার দোকান আছে। আচ্ছা আচ্ছা, এর পাশাপাশি যে খামার করার একটা চিন্তা ভাবনা আছে। তো আমার সাথে সকাল থেকে দীর্ঘ সময় কথা হলো, আপনাকে নিয়ে বসলাম, অনেক কথাবার্তা হলো। আপনার জানার মানে তৃষ্ণা ছিল বা আগ্রহ ছিল,
আলহামদুলিল্লাহ পেয়েছেন কি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, যা চাইছিলাম তার থেকেও বেশি পাইছি আপনার আলহামদুলিল্লাহ। এখানে তো জানার যে আপনি এত ধরেন যে প্রায় প্রায় আপনার 2000 টাকার উপরে খরচ কিন্তু আসা যাওয়াই। হ্যাঁ অবশ্যই। এই যে খরচটা করছেন করে এতদূর পর্যন্ত আসছেন, সেই দিক থেকে আপনি কতটুকু তৃপ্তি মনে করতেছেন যে না আমি তথ্য বা আমার কাছে যা জানা ছিল আর পেয়েছেন কিনা এরা? আসলে টাকাটাই তো মেন না, আমি দেখা যাচ্ছে আপনার কাছে সরাসরি যে তথ্যটা পেয়েছি এটাই অনেক, 2000 টাকায় কিছুই না। যাই হোক আলহামদুলিল্লাহ। এবার এখানে হয়তো আমরা অনেক তথ্য দিয়েছি আপনাকে, গরু কিভাবে লালন পালন করতে হবে, কি ধরনের গরু ক্রয় করতে হবে, জি। তারপরে শুরু থেকে শেষ, তাই না? এই জি। যে সময়টা, এই সময়টা গরুটাকে কিভাবে লালন পালন করবেন, কতটুকুন খাওয়া দিয়ে শুরু করবেন, কতটুকুন খাওয়া দিয়ে শেষ হবে, ঔষধপত্র কখন কিভাবে দেন, সব তো ইনশাল্লাহ বলেছি। হ্যাঁ সবকিছু। তো এই যে আশা, এগুলোর ব্যাপারে আমরা কোনো খরচ নিয়েছি নাকি আপনার কাছ থেকে? না না না, খরচ নেবেন কেন, আপনি আরো ভালোবাসা দিচ্ছেন, সারাদিন সঙ্গ দিয়েছেন, এতে আমরা অনেক খুশি। হ্যাঁ, না অনেকেই মনে করে যে ভাই যে আসছি হয়তো দেখা গেল যে একটা খরচ অনেকে নেয় বা খরচ নিয়েছে, এমনটা করে নিত। না না না, এমনটা না, আপনি আরো খরচ করেছেন আমাদের প্রতি। হ্যাঁ, যাই হোক আর কি, এটাই আমি বলার চেষ্টা করি যারা এই ধরনের বেকার আছে এই সেক্টরে আসতে চায় তারা করতে পারে। হ্যাঁ, এখানে আলহামদুলিল্লাহ যেহেতু শেখার আছে অনেক কিছু, অভিজ্ঞতা সব থেকে মেইন। ভিডিওতে সবকিছু আসলে হয় না। কি মনে করেন আপনি যে ভিডিও দেখে কি সবকিছু রপ্ত করা সম্ভব? না না, ভিডিও দেখে তো অনেকেই অনেক সেটা রকম আমি বলে। হই না কেন, যে হোক না কেন, পুরোটা ভিডিওতে সবকিছু হয় না আসলে। হ্যাঁ, আসলে সরাসরি দেখে একটা অভিজ্ঞতা নেওয়া সম্পূর্ণ আলাদা একটা বিষয়। আলাদা বিষয়। এই জন্য আপনার কাছে ছুটে আসছি সেই সাতক্ষীরা জেলা থেকে, নীলফামারী। নীলফামারীতে মাশাআল্লাহ, অনেক সুন্দর ভিডিও যা দেখি, তাছাড়াও বাস্তবে দেখাটা আরো অনেক মানে অনেক বেশি। আপনি অনেক বলছেন যে বেশি গরুটা আর প্রায় কি। ষাঁড় গরুর মতো মোটা, যে হ্যাঁ, মাংস একদম লাগে ষাঁড় গরুর মতো। আপনি এগুলো দেখেন, একবারে একদম ষাঁড় গরুর মতো। প্রত্যেকটা ষাঁড় গরুর আমি মতো। প্রথম দেখছি মনে হচ্ছে ষাঁড় গরু, ষাঁড় গরু এরকম আসলে একটা। এটা গাভী গরু। জি জি। আর এখানে যে গরুগুলো দেখেছেন এই গরুগুলোর বয়স এবং জাতগুলো একটু যদি বলতেন, দেন তো আপনাকে, আপনি জাত সম্পর্কে অভিজ্ঞতা চলে আসছে আজকে আলোচনায়। এগুলো কি জাতের গরু? আপনি যেগুলো আমার যে এখানে যে গরুগুলো দেখেছেন এগুলো মূলত কি জাতের গরু? বেশিরভাগই তো ফ্রিজিয়ান ক্রস। ফ্রিজিয়ান ক্রস জাতের গরু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, এই আপনার জাত সম্পর্কে ধারণা হয়ে গেছে। তো ফ্রিজিয়ান ক্রস এবং গরুগুলোর বয়সটা যদি বলতেন, গরুগুলো কি 2 দাঁত 4 দাঁতের গরু, 6 দাঁতের গরু, নাকি রিজেক্ট বা 8 দাঁতের রিজেক্ট গরু? গরু, 8 দাঁতের রিজেক্ট গরুগুলো, মানে যেগুলো দিয়ে পুনরুৎপাদন হাড্ডিসার সম্ভব না, গরু। হাড্ডি রিজেক্ট, হাড্ডিসার যেগুলো দিয়ে reject, পুনরুৎপাদন এগুলো- সম্ভব না, হ্যাঁ, এগুলো। এই ধরনের গরুগুলো মূলত আমরা মোটা তাজাকরণ করছি। এবং আপনারা বলতেছেন যে আলহামদুলিল্লাহ গরুগুলো যথেষ্ট মোটা তাজা হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার নাম মোহাম্মদ সলিমুল্লাহ। আমি কক্সবাজার উকিয়া থেকে আসছি। কক্সবাজার কোন থানা? উকিয়া থানা। উখিয়া থানা থেকে। এখানে আছি। আচ্ছা আচ্ছা, এই সুদূর সেই কক্সবাজার থেকে আমার নীলফামারী নীলফামারী। কি উদ্দেশ্যে আসা হয় মূলত? বাইরের ভিডিও দেখে অনেক ভালো লাগছে, অনেকদিন ধরে দেখছি আমি। আচ্ছা আমি উদ্দেশ্য ছিল বাইরের কাছে যাব, কিছু শিখবো, শিখে একটা বড় একটা ফার্ম দেবো, এই আশায়। তো যাক, আপনি আসলেন সচক্ষে সবকিছু আমাদের দেখলেন কার্যক্রম, আমাদের গরু মোটা তাজাকরণ, আমাদের সার ফ্যাটেনিং, আমাদের দুধের তারপর আমরা কিভাবে খাবার তৈরি করতেছি, সবকিছু কিন্তু আপনি দেখলেন। সবকিছু ভালো লাগছে আমার। হ্যাঁ, তো মোবাইলের যে ভিডিও দেখছিলাম এর চেয়ে বাস্তবে ভালো লাগছে আরো। তো কি মনে হয় যে আপনি পারবেন আশা করা না, যায়? আশা করি অবশ্যই। আপনার অনেক কিছু জানার ছিল, আমাদের প্রশ্ন হ্যাঁ। করছেন, আমরা কি জানাতে আপনাকে কোনো কার্পণ্য করেছি? না করেন নাই, আমার ভালো বুঝাইছেন আমার সবকিছু আপনি সব দিক থেকে সবকিছু, আলহামদুলিল্লাহ সন্তুষ্ট? সন্তুষ্ট আমি। যাই হোক, কারণ হচ্ছে যে অনেক রাস্তা কষ্ট করে যেহেতু আসছেন, অবশ্যই। এবং এই যে আপনি আসলেন, আমরা অনেক কিছু জানালাম, শিখালাম, বুঝালাম, এর জন্য আমরা কোনো পারিশ্রমিক বা বিনিময় নিয়েছি নাকি আপনার কাছ না, থেকে? নেন নাই। হ্যাঁ? নেন নাই। কেন অনেকেই ভাই আমাকে তো বলে যে আপনি হ্যাঁ, আমি আপনাকে বলেছি মেহমানদারি যে করছেন। হ্যাঁ, যে আমরা ভাই চেষ্টা করি মানুষকে এখান থেকে কিছু দেওয়ার, হ্যাঁ, যাতে মানুষ এখান থেকে শিখতে পারে, বেকারের একটা কর্মসংস্থান হয়, জি। একটা মানুষ যাতে এখান থেকে তার জীবিকার ব্যবস্থা করতে পারে। অবশ্যই। তাই তো, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য।